टाइम है। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তো এখন আছি আমি দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে। আমার পেছনে দেখা যাচ্ছে এটা দার্জিলিং স্টেশন। এখন বাজে 11:30। তো দার্জিলিংয়ে এসে দেখছি যে এখানে রামনবমীর প্রোগ্রাম চলছে। তো আজকে রামনবমী। রামনবমীর প্রোগ্রাম চলছে সামনে। তো আমি দার্জিলিং স্টেশন থেকে ওই যে মেল রোড ধরে ওইখানে সেখানে যাচ্ছি। তো ঘটনা হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন যে প্রচুর লোকজন যারা সোয়েটার পরে আছেন, স্থানীয় লোকজন বেশি, কিন্তু আমার কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না। এখানে মিষ্টি একটা আবহাওয়া আছে, কিন্তু ঠান্ডা সেরকম নাই। তো মনে হয় যেন বাইরের থেকে অনেক ঠান্ডা, কিন্তু সেরকম আমি পাচ্ছি না। আর রোদ আছে, তবে মাঝখানে মেঘ পেয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন রাস্তায়। তো যাই হোক, এই পরিস্থিতি। তো পরে দেখি আজকে থাকবো কি আবার রিটার্ন যাব আজকের মধ্যে, সেটা এখনও ঠিক হয়নি। যদি থাকি তাহলে তার ইনফরমেশনে নিশ্চয়ই আপনারা পাবেন, আর যদি না থাকি অর্থাৎ রিটার্ন যদি আজকেই দিনে দিনে চলে যায়, তাহলে সেই ইনফরমেশনে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো আমরা এখন মহাকাল মন্দিরে যাচ্ছি। তো আমার সামনে মহাকাল মন্দিরে যাচ্ছি এবার। মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো মন্দিরের ভিডিও করতে পারলাম না, কারণ এখানে ভিডিও হয়তো করা যাবে না, আমি ঠিক জানি না। তবে আমি ক্যামেরা অন করাটা এখানে সঠিক মনে করিনি, কারণ যেহেতু এখানে অনেক লোকজন আছেন এবং এখানে বাবার পুজো হচ্ছে, তো যার কারণে আমি এখানে ক্যামেরা অন করিনি। তো যাই হোক, আমি এখন ওই যে সামনে কতগুলো, এগুলোকে কী বলে ঠিক আমি জানি না, এগুলো সবাই ঘোরাচ্ছে, আপনাদের একবার দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো অনেকে এগুলো ঘোরাচ্ছে। তো এখন বাজে 12:04, আর আমরা এখনও এই যে মহাকাল মন্দিরে আছি। তো এরপরে মেল যেখানে দার্জিলিং মেল, তো সেখানে যাব। এরপরে কোথায় যাব দেখা যাক। তো যাই হোক, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো মহাকাল মন্দির থেকে নেমে আসলাম, আর এসেই দেখি কুয়াশা, চারিদিকে কুয়াশা, আর হালকা হালকা ঠান্ডা আছে। তবে এমন কিছু ঠান্ডা নেই, তবে হালকা হালকা ঠান্ডা আছে আর ঘন কুয়াশা। তো আজকে কাঞ্চনজঙ্ঘার আর দেখা পাওয়া যাবে না, কারণ ঘন কুয়াশার মধ্যে কখনো কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে এটা আশা করাই ভুল।
এর আগে যখন আমরা আসছিলাম 4 বছর আগে, তো তখন একদম আকাশ পরিষ্কার ছিল, তখন কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম। এবার পাবো না, শিওর পাবো না, কারণ হচ্ছে চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। তো যাই হোক, এখন আমরা এগিয়ে চলেছি মেলের দিকে। মহাকাল মন্দির কিন্তু অনেকটাই উপরে। তো মহাকাল মন্দির থেকে নেমে এই জায়গাটা, এই রাস্তাটা দিয়ে মেলে যেতে হয়, সামনের যে রাস্তাটা। তো এই সেই রাস্তা, এটা সোজা মেলের দিকে চলে যাচ্ছে। তো আজকে একটু ভিড় আছে মহাকাল মন্দিরে, কারণ হচ্ছে আজকে রামনবমী। তো রামনবমীর কারণে কিন্তু যথেষ্টই ভিড়। অন্য দিনের তুলনায় নিশ্চিতভাবে বলা যায় যে ভিড় একটু বেশি। যে রামনবমীর শোভাযাত্রা কিছুক্ষণ পর পর অনেকেই নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো রামনবমীর জন্যই সবাই কিন্তু মহাকাল মন্দিরের দিকে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে আমরা মেলে চলে আসলাম। শ্রী মুকুল রয়, অনারেবল এমপি। তো এই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত মেল, যেখানে নানা রকম প্রোগ্রাম হয়ে থাকে। তো দার্জিলিংয়ে কিন্তু এই মেলটা সর্বজন পরিচিত, সবাই কিন্তু এই মেলটাকে চেনেন। তো এখানে নানা রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে। তো প্রচুর লোকজনের সমাগম এই মেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর লোকজন। তো ভিড়টা মোটামুটি আছে। আর ঠান্ডা, আপনাদেরকে যেমনটি বলছি, ঠান্ডা কিন্তু আছে, তবে আমার সোয়েটার গায়ে দেওয়ার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। ঠান্ডা মোটামুটি আছে, তবে সোয়েটার গায়ে দেওয়ার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। তো রোদে যখন দাঁড়াচ্ছি তখন কিন্তু উল্টো গরমেই লাগছে। রোদে দাঁড়ানোর কারণে এই ঠান্ডায় যেটা একটু হালকা হালকা লাগছিল, সেটাও কিন্তু একদম চলে গেছে। তো আমি যেরকম আশা করেছিলাম সেরকম কিন্তু ঠান্ডা নেই। আমি যখন ওই আমাদের এখান থেকে আমরা দেখছিলাম যে 17-18 ডিগ্রি, কিন্তু সেখানে কিন্তু সেরকম নেই। তো সেই বিখ্যাত হোপ, এখানে সবাই ছবি তোলেন, অর্থাৎ সেলফি তোলেন। তো আমিও তুলবো এখানে। তো হোপ আমার পেছনে দেখতে পাচ্ছেন। একটু মার্কেটে ঢুকলাম, মিমোশনের জন্য একটা স্পেশাল জিনিস নেব, যার কারণে একটু এই যে মার্কেটে ঢুকলাম। তো আমি এখন আছি বাতাসিয়া লুপে, দেখতে পাচ্ছেন মনুমেন্ট। তো চলুন তাহলে ঘুরে দেখা যাক। তো এই যে ওয়ার মেমোরিয়াল, আর এখানে কুয়াশা নাকি মেঘ বুঝতে পারছি না। তবে এর আগের বার যখন আসছিলাম আমি, তো এখান থেকে পরিষ্কার ঠিক এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। ঠিক এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। তবে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এইখানে সামান্য শীত লাগছে, এতক্ষণ ধরে আমার শীত লাগেনি, তবে এখন মোটামুটি একটু সামান্য হলেও শীতটা লাগছে। এতক্ষণ ধরে আমার মালুম হয়নি যে শীত আছে দার্জিলিংয়ে, তো এইখানটাই একটু শীতটা আছে। তো এটাই আজকের লাস্ট স্পট, এরপরে আমরা বাড়ি ফিরে যাব। তো আসলে একদিনের ঝটিকা সফর ছিল এটা। তো ঝটিকা সফরে কয়েকটা জায়গা আমরা কভার করলাম। তো আজকে এসে আবার আজকেই রিটার্ন যাব।
তো যার কারণে এর বেশি আর দেখানো সম্ভব না বা বেশি জায়গায় যাওয়া সম্ভব না। এখন প্রায় 3টে বাজে, আমাদের আবার 7টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে হবে। তো যেহেতু 7টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে হবে, তো আমাদের আসলে সেভাবে আর জায়গা নেই, মানে কোথাও ঘোরার সময় নেই। তো আপনাদের দেখাচ্ছি এই ম্যাগগুলো কিভাবে উঠছে। যে দেখতে পাচ্ছেন কিভাবে ম্যাগ উড়ে যাচ্ছে। মারাত্মক অবস্থা, কালো কালো ম্যাগ উড়ে যাচ্ছে এদিক থেকে ওদিকে, একদম কালো ম্যাগে ছেয়ে গেছে। তো আগেরবার এই মমিতা এখানেই ফটো তুলেছিল, তো এইখানেই এই বেঞ্চগুলোতে বসে ফটো তুলেছিল। তারপর এই বেঞ্চে বসে ফটো তুলেছিল, এরকমও ফটো আছে। আর এইখানটাই ঠিক এইখানটায় দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা তো এখন আর দেখার মতো কোনো পরিস্থিতি নেই, আপনাদেরকে সে কথা আগেও বলেছি সকালবেলা। যেহেতু আজকে দেখা যাচ্ছে একদম ম্যাগ, তো কাঞ্চনজঙ্ঘা দেখার মতো পরিস্থিতি নেই। ম্যাগের উপর ম্যাগ, খালি একদম কুয়াশা। তো এইবার আমরা বেরিয়ে যাব, আর এবারের মতো দার্জিলিং ট্যুর এখানেই শেষ। তো এরপরে আমরা বেরিয়ে যাব, আর কোথাও যাওয়ার নেই। তো যাই হোক, এবারের মতো এখানেই শেষ করছি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টির ফোঁটা যে পড়ছে আপনাদেরকে একবার দেখাচ্ছি। নিচে দেখা যাচ্ছে যে ফোঁটা পড়ছে, যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা পড়ছে। আর এই যে বাতাসিয়া লুপের টিকিট 50 টাকা করে নিয়েছে পার হেড 50 টাকা, আগে ছিল 20 টাকা। चक्कर लगेको थियो त्यसलाई निकाल्दै तपाईँ बन्द राख्नु भयो अहिले निकाल्नु गएको नि च्यारा चाहिँ दुनियाँ जान्छ नि बाहिर छ। তো আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি আছি। তো পথে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এই যে এগুলো নিয়েছি, তো এগুলো খাবো। খিদে পেয়ে গেছে, এখানে কিছু খাইনি, তো যার কারণে এখন এগুলো খাবো। তো এই হলো আমার সিট, এইখানে আমার ব্যাগ, আর এই হলো একদম পেছনের সারি। তো এটা ভলভো রয়্যাল ক্রুজার। এটা শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত, অর্থাৎ রানাঘাট পর্যন্ত যাব, তবে কলকাতা পর্যন্ত এর ভাড়া নিয়েছে। তো কলকাতা পর্যন্ত এর ভাড়া নিয়েছে 800 টাকা। তো সেই হিসেবে অনেকটাই কম পেয়েছি। আর যাওয়ার সময় ওটা তো আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে স্লিপার ছিল, তো ওটা নিয়েছিল 1200 টাকা। তো এটা কিন্তু 800 টাকায় হয়ে গেছে, সেক্ষেত্রে অনেকটাই কম পড়ে গেছে, 400 টাকা কম পড়েছে। তবে হলেও সিটটাও কিন্তু একদম পেছনে পেয়েছি, আর হচ্ছে ওই এটা চেয়ার কার, স্লিপার নাই। তো যাই হোক, যদিও ভলভো বাস আরামদায়ক, সিটগুলো যথেষ্টই আরামদায়ক, চড়েও বেশ মজা, আর সাসপেনশন খুব ভালো, যার কারণে গাড়িতে কোনো
ঝাঁকুনি নেই। তো বাসে আমি এখন একাই বসে আছি, কারণ হচ্ছে আমি এখানে খাইনি। আসলে এখানে দাম অতিরিক্ত মারাত্মক। যেখানে একটা চিপসের নর্মাল দাম 20 টাকা, তো এখানে সেই চিপস কিন্তু 40 টাকা চাচ্ছে। তো আমার হিসাবে এই চিপস খাওয়া যায় না, টাকা থাকলেও খাওয়া উচিত না, কারণ এটা এক ধরনের অন্যায়, অপরাধ। তো অপরাধ করা ঠিক না। আমি ওদেরকে বললাম যে এটা তো 20 টাকা দাম, লিখাও আছে এখানে 20 টাকা। তো ওরা বললো যে না, এটা 40 টাকাই দিতে হবে। ওরা কোনো উত্তর দিল না আর কি। তো ওরা এখন কী আর বলবো, কিছু করার নেই। যারা খাচ্ছে, আমি খাবো না। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। তো এই যে দেখুন 7 আপ, তো এই 7 আপটা কিন্তু 250 ml। 250 ml এখানে পরিষ্কার লেখা আছে 15 টাকা, তো ₹15। কিন্তু এইটা দাম নিয়েছে আমার কাছ থেকে 20 টাকা। তো আমি এটাও বললাম যে এটা তো পরিষ্কার MRP এখানে 15 রুপিস, 15 টাকা। বলছে এটা নিলে আপনাকে 20 টাকাই দিতে হবে। তো এবার একদম না খেয়ে তো থাকা যায় না, যার কারণে এইটা নিলাম। আর আমার কাছে একটা আগের কেক আছে, তো সেই কেকটা কিন্তু যেটা MRP সেটাই নিয়েছে। এটা অন্য জায়গা থেকে নেওয়া, এটা শিলিগুড়ির থেকে নেওয়া। তো সেই কেকটা আছে আর এটা, তো এই দুটো জিনিস দিয়ে আপাতত কোনো রকমে আজকের রাত চালিয়ে দেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আমার দার্জিলিং ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো হঠাৎ করে আসলে সিদ্ধান্ত হওয়াতে মৌমিতা, মিমোসোনা ওদেরকে নিয়ে আসতে পারিনি। আর যেহেতু আমি যেখানে কাজ করি সেখান থেকেই এইটা অর্থাৎ এই দার্জিলিংয়ে আসলাম সেখান থেকেই, তো যার কারণে কেউ ফ্যামিলি নিয়ে আসেনি। তো আমরা যারা কাজ করি তাদের মধ্যে আরেকজন আসলো, অর্থাৎ আমার সাথে আমার এক কলিগ এবং আমি, তো এই দুজন মিলেই আমরা চলে আসছি। তো যার কারণে মৌমিতা আর মিমোসোনাকে আনতে পারিনি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম। আগামীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে, সে আশা রেখে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ, টাটা।